বেটা কোনে গেল রে? যেই রুকছি সকাল থেকে কুস্তি আর শ্বশুর বেলা অসুস্থ, একবার দেখতেও গেল না। মা মা আমি আইছি। তুমি কোনে গেছিলে বেটা? সকাল থেকে তোমাকে দেখতেছি না, তোমার শ্বশুর তো অসুস্থ, দেখতে যাবে একবার। আচ্ছা বেটা তুমি তো শ্বশুর বাড়ি যাবে, তোমার কিছু কথা শিখে দে, এগুলো যা যা কবে। তুমি যখন যাবে যাই কবে যে আব্বা কে পাইছেন, তোমার আব্বা অবশ্যই কবি যে ভালোই আছি, তুমি কবে হ্যাঁ আমরা এই কামনাই করি। বেটা তারপরে তোর শ্বশুর জিজ্ঞেস করবো কি খাচ্ছে, নিশ্চয়ই কই ভালো কিছু, সেখান থেকে কবো হ্যাঁ এগুলোই নিয়মিত খাতে থাকেন। আবার জিজ্ঞেস করবো যে আব্বা কোন ডাক্তারের কাছে দেখাবার গেছেন, নিশ্চয়ই কবি ভালো কোনো ডাক্তার, সেখান থেকে কবো আচ্ছা এই ডাক্তারটা ভালো, এর থেকে চিকিৎসা লিতে থাকে। তাহলে আমি গেলাম। যা আচ্ছা বেটা। শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা আমি আসলাম। জামাই আসো, আমার শ্বশুর তো অসুখ, আচ্ছা বসো। জামাই বড় ভাই তো না বাসা, বসো। শ্বশুর আব্বা কেবা আছে? বাবা ভালো নাই বাবা রে, মলি এখন বাস। শ্বশুর আব্বা এটাই আমি কামনা করি। তা শ্বশুর আব্বা আপনি খাইছেন কি? পাগল চোদা জামাই, ঘোড়ার ডিম খাচ্ছি। ঠিকই আছে, এটা ভালো খাবার, সকাল সন্ধ্যা সেদ্ধ করে খাবেন। শ্বশুর আব্বা তাহলে কোন ডাক্তার চিকিৎসা দিচ্ছে? জম চিকিৎসা দিচ্ছে আমাকে, জমে। ভালো ডাক্তার আব্বা, ওর কাছে নিয়ে চিকিৎসা নেন।